ভিসা জটিলতায় স্থলবন্দর বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কমে গেছে। স্বৈরাচারী সরকার হঠাতে ছাত্র জনতা আন্দোলনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভিসা দেওয়া বন্ধ করে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে বিভিন্ন শর্ত আরোপ করে ভারতীয় দূতাবাস। আমরা তো কিন্তু এখন ভিসা পাচ্ছি না। আমাদের যে ভিসার যে জটিলতা, এটা যদি দুই দেশে মিলে সমাধান করে তাহলে আমাদের জন্য ভালো হইতো। যেহেতু আমরা যেতে পারছি না চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য, অনেকের আত্মীয় স্বজন আছে, তো এই জন্য আমি অনুরোধ করব যেন দুই দেশের সরকার মিলে একটা ভিসার একটু সহজ করে। এতে কমে যায় ভারত ভ্রমণের যাত্রীর সংখ্যা। দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা সাপেক্ষে ভিসা সরবরাহ স্বাভাবিক করতে অনুরোধ জানান পাসপোর্টধারীরা। আমার পরিবারের আরো অনেকে আসার কথা ছিল, কিন্তু ভিসা না পাওয়ার কারণে আসতে পারিনি। আমরা চাচ্ছি যে এটা স্বাভাবিক হয়ে যায়। দেশের ভিসা পাচ্ছে না, সেই জন্য প্যাসেঞ্জাররা আসতে পারে না। তো ভিসাটা যদি তাড়াতাড়ি দেয় যদি সরকার, তাহলে অবশ্যই আসতে পারবে। বর্তমানে বাংলাদেশি যেসব যাত্রী ভারতে যান তার অধিকাংশই রোগী। গত মাসের প্রথম দিকেও প্রতিদিন যাত্রী যাতায়াত ছিল প্রায় 7,500-এর ঘরে। তবে ভিসা বন্ধে এখন তা কমে দাঁড়িয়েছে 4,000-এর নিচে। এই অবস্থায় মানুষের ব্যবসা, চিকিৎসা বা শিক্ষা গ্রহণের জন্য ভারত যাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে বেনাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনালে সেবা বাড়াতে জায়গা অধিগ্রহণের ধীরগতির কারণে যাত্রী ভোগান্তি বন্ধ হচ্ছে না। প্রত্যেক পাসপোর্টধারীর কাছ থেকে 1,055 টাকা ভ্রমণ কর আদায় করা হলেও সেবা নাই। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, যাত্রী সেবা বাড়াতে তারা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ভিসা সরবরাহ কমে যাওয়ায় আগের তুলনায় পাসপোর্ট যাত্রী এখন কমে গিয়েছে। তবে যে সকল পাসপোর্ট যাত্রী বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাতায়াত করছে তারা যাতে ভালোভাবে যেতে পারে সেজন্য বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক সেবার মান উন্নয়ন করছি আমরা।